হাই গাইস, ওয়েলকাম টু শখের রান্নাঘর। আজ আমি আপনাদের কাছে নিয়ে এসেছি একবারে সহজ উপায়ে নতুনদের জন্য ভুনা খিচুড়ি রেসিপি। আমরা অল্প কিছু উপকরণেই আজকে খিচুড়িটা রান্না করব। চলুন তবে যাওয়া যাক মূল রেসিপিতে। আমি প্রথমে এখানে 2 টেবিল চামচ পরিমাণ তেল দিয়ে দিলাম। এবার এখানে পেঁয়াজ দিয়ে দিব। 2 টেবিল চামচ পরিমাণ। এবার এটাকে বাদামি করে একটু ভেজে নেব। আমার পেঁয়াজ ভাজা হয়ে গেছে। আমি এখানে 2টি তেজপাতা মাঝখান দিয়ে চিড়ে আর 4টা এলাচ, 4টা দারুচিনি দিয়ে দিয়েছি। আমার পেঁয়াজটা ভাজা হয়ে গেছে। এবার আমি আদা রসুন বাটা 1.5 চা চামচ পরিমাণ এখানে দিয়ে দিলাম। এবার 1 টেবিল চা চামচ হলুদ গুঁড়ো, 1 টেবিল চামচ মরিচ গুঁড়ো আর 1 চা চামচ লবণ দিয়ে দিলাম। আর ঘরে তৈরি রাঁধুনি মশলা আমি 1/2 চা চামচ দিয়ে দিলাম। এবার অল্প একটু পানি দিয়ে এটাকে ভালোভাবে কষিয়ে নিই। অল্প একটু পানি দিয়ে দিলাম আমি এখানে। এবার এটাকে আমি ভালোভাবে কষিয়ে নেব। এবার আমি ভালোভাবে এটাকে কষিয়ে রান্না করে নেব। আর একটু পানি দিয়ে দিলাম যাতে মশলাটা ভালোভাবে কষানো হয়। আমার মশলা কষানো হয়ে গেছে। এবার আমি ধুয়ে রাখা চাল ডাল একসাথে, এই যে দেখুন আমি এখানে 2 মগ চাল ডাল, মুগ ডাল, মসুর ডাল নিয়ে নিয়েছি। ধুয়ে ভালো করে পরিষ্কার করে নিয়ে নিয়েছি। এবার আমি এটাকে একসাথে ভালোভাবে নেড়ে আমি এটাকে উপর নিচ করে দেব, যাতে করে সব মশলাগুলি আমার চালের সাথে ভালোভাবে মিশে যায়। আমি এখানে নাজিরশাল চাল দিয়েছি আর কিছু পরিমাণ পোলার চাল দিয়েছি। আপনারা চাইলে শুধু পোলার চাল অথবা নাজিরশাল চাল দিয়েও রান্না করতে পারবেন। এই যে আমার সবগুলি চাল মশলার সাথে মেশানো হয়ে গেছে। এবার এটাকে আমি একটু ভালোভাবে কষিয়ে নেব। যে আমাদের কষানো হয়ে গেছে, এবার আমি এখানে পর্যাপ্ত পরিমাণ পানি দিয়ে দিলাম। আমি এখানে 2 কাপের থেকে বেশি একটু চাল ব্যবহার করেছি। এইটা আপনার যতটুকু চাল ব্যবহার করবেন তার ডবল পানি দিয়ে দিবেন। আমি এখানে আরো কিছু পানি দিয়ে দিলাম। এখানে অবশ্যই গরম পানিটা ব্যবহার করবেন। আমি গরম পানি ব্যবহার করেছি।
আপনারা এখানে গরম পানি ব্যবহার করবেন। এই যে আমার খিচুড়িটা দেখুন অনেকটা হয়ে আসছে। এবার আমি এটাকে ভালোভাবে নেড়ে দিব। উপরেরটা নিচে, নিচেরটা উপরে দিয়ে দিব। এখন কি সুন্দর ফ্লেভার ছড়াচ্ছে। এই যে আমার প্রায় হয়ে গেছে। এটা যাতে পোড়া না লাগে সেজন্য আমি একটা পানির পাতিলের উপরে দিয়ে দিয়েছি। এবার একটু ঘি চারিদিকে ছড়িয়ে দিব সুন্দর একটু ফ্লেভারের জন্য। আপনারা চাইলে এখানে কেওড়া জল, গোলাপ জল দিতে পারেন। আমি আজকে কেওড়া জল, গোলাপ জল দিব না, শুধু ঘি দিয়েই শেষ করে দিব। আমার চ্যানেল রেসিপিটি যদি আপনাদের একটু হলেও ভালো লাগে তবে একটি লাইক এবং সাবস্ক্রাইব করে দিবেন। পাশে থাকা বেল আইকনটিও ক্লিক করে দিবেন যাতে করে আমি কোনো ভিডিও আপলোড করলে সবার আগে নোটিফিকেশনটি আপনাদের কাছে পৌঁছে যায়। মাশাআল্লাহ, দেখুন আমার রান্না হয়ে গেছে। কি সুন্দর ফ্লেভার ছড়াচ্ছে। এভাবে অল্প সময়ে অল্প কিছু মশলা দিয়ে আপনারা ঘরেই তৈরি করে নিতে পারেন ভুনা খিচুড়ি। মেহমান আসলে অথবা যে কোনো লোকেশনে আপনারা এই খিচুড়িটা রান্না করতে পারবেন। আজ এই পর্যন্তই, দেখা হবে আবার কোনো নতুন ভিডিওতে। সে পর্যন্তই সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ। ধন্যবাদ সবাইকে।